অনেক দিন ধরেই ভাবছিলাম মাছের মাথাগুলো ফ্রিজে রাখা আছে, এগুলো দিয়ে কি বানাবো। তারপর হঠাৎ মাথায় এলো আমার ছেলে তো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতে খুবই ভালোবাসে। তাই ভাবলাম আজ তোমাদেরকে দেখাই আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মুড়িঘণ্ট বানাই। প্রথমে বলি, মাছের মাথাগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নিলাম। দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তারপর মাছের মাথা ভাজার পর সেই তেলেই আলু, পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। সঙ্গে নুন আর হলুদ দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিলাম। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে আগে সেগুলো বেছে তুলে রাখলাম। এরপর কড়াইতে থাকা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, যাতে সব কিছু মিশে একটা সুন্দর মশলার বেস তৈরি হয়। এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে মোটামুটি 1.5 চামচের মতন দিয়ে দিলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে একটু জল দিলাম, তারপর আবার ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায়। এরপর বলি, এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর 2-3টে কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দেখো আমি এখানে ভেজে রাখা মাছের মাথা আর আগে থেকে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে মাছ আর আলু মশলার স্বাদ সুন্দরভাবে মিশে যায়। এরপর বলি, এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। মোটামুটি 3-4 মুঠো চাল নিয়েছিলাম। চালটা আগে থেকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই চাল কড়াইতে দিয়ে মাছ আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। চালটা যত ভালো করে কষবে মুড়িঘণ্টর স্বাদ ততই ভালো হবে। দেখো কিছুক্ষণ পর সব কিছু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তখন আমি পরিমাণ মতন গরম জল ঢেলে দিলাম। গরম জল এমনভাবে দিতে হবে যাতে চালটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম। শেষে যখন জল প্রায় শুকিয়ে এলো তখন একটু গরম মশলা গুঁড়ো আর ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। কি বলতো, মুড়িঘণ্ট কিন্তু অনেকভাবেই বানানো যায়। এক একজনের বাড়িতে এক এক রকম রেসিপি, এক এক রকম স্বাদ। আমি আজ আমার ঘরোয়া পদ্ধতিতে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের বাড়িতে যদি মুড়িঘণ্ট বানানোর অন্য কোনো বিশেষ পদ্ধতি থাকে বা মাছের মাথা দিয়ে অন্য কোনো মজার রেসিপি বানিয়ে থাকো, তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো। তোমাদের কাছ থেকেও নতুন নতুন রেসিপির আইডিয়া জানতে খুব ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের গরম গরম সুস্বাদু মুড়িঘণ্ট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি দারুণ হয়েছে। তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।